এখন ওই যে একটা কথা আপনার প্রচলিত আছে যে হাতি ঘোড়া গেল জল মশা বলে কত জল, এরকম একটা কথা আছে না? তো এখন দেখেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে জান নিয়ে পালাইছে। এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে, নৈরাজ্য তৈরি করার কথা বলছেন। এইখান থেকে আবার দুই একজনে কথাবার্তা বলতেছে, একজন কিন্তু অলরেডি কট। কাজে এই যে যারা আস্ফালন দেখাচ্ছে, গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো, কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্দুক উঁচিয়ে গুলি করেছে, ভিডিও ফুটেজ আছে, তাদেরকে ধরতে হবে, কারণ নাহলে এরাই নৈরাজ্যটা করবে। এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে। সাংবাদিক, নাগরিক সমাজ, রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে। কাজে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, সেখানে কারা বাধা দিয়েছে, কারা হামলা চালিয়েছে, এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং পরিষ্কারভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে, জনগণের উপর অত্যাচার চালিয়ে। কাজেই আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না। যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে অচিরেই পতিত হবেন। কাজেই আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আনেন না। শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে। আপনাদের মতো আবর্জনা, চোর, বাটপার, লুটেরা, মাফিয়াদেরকে ভারতও নেবে না, হাসিনাও নেবে না। কাজে এখানে ছাত্রলীগ, যুবলীগ করবেন, এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন, ওই আশায় ঘুরে বালি। আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ছিলেন, আপাতত তওবা কইরা জনগণের কাছে মাপ চাইয়া ভালো হয়ে যান। আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই, কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই, 2 দিন পরে সুযোগ পেলে এরাই নৈরাজ্য করবে। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে যে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয়, এইরকম যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয়। এখানকার প্রতিষ্ঠানগুলো, সেটা আপনার বিচার বিভাগ, সেটা আপনার গণমাধ্যম বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে। পুলিশের সংস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার করতে পারে। যেমন র্যাবকে ইতিমধ্যেই ডেথ স্কোয়াড হিসেবে আন্তর্জাতিকভাবে ডয়েচে ওয়েলে সহ আল জাজিরা নিউজ করেছে, আর কি নিষেধাজ্ঞা রয়েছে। কাজে এই র্যাব নাম নিয়ে তার চলা যাবে না। র্যাব অনতিবিলম্বে বিলুপ্ত করবে, এটা তারাও কাজ করছে, আমাদেরকে জানিয়েছে। এবং আমরা বিশেষ করে একটা বিষয়ে দাবি জানিয়েছি যে গত 15 বছরে যারা এই যে পদ বঞ্চিত হয়েছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে প্রমোশন সহ সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল